নমস্কার বন্ধুরা, আজকে থেকেই সারা দেশে ভোট চালু হলো। ভোট পর্ব পশ্চিমবঙ্গে কোন কোন দফায় কোন কোন জেলায় ভোট হবে সেটা আপনাদেরকে দেখাবো। সকাল থেকে আজকে ভোট চালু হয়ে গেছে। তো আমার কাছে দেখুন একদম অফিসিয়ালি ইলেকশন কমিশনের যে ম্যাপ, সেই ম্যাপটা রয়েছে এবং পশ্চিমবঙ্গে কয়টা সিট আছে টোটাল এখানে 1-2 করে দেখুন ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন লক্ষ্য আপনারা যদি দেখেন, এখানে দেখুন 1 2 3 4 5 ভাগ করা আছে। কিন্তু ভুটান আছে, নেপাল আছে, বিহার আছে। এদিকে দেখুন পুরো এখানে ম্যাপ দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গের ম্যাপ দেওয়া আছে। এখানে টোটালটা কিন্তু 42টা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট কিন্তু টোটাল কিন্তু সিট হয়েছে 42টা। ঠিক আছে, এবার আজকে থেকে ভোট পর্ব শুরু হয়েছে। 7 দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে বা 7টা ফেজে হবে। প্রথম ফেজ হবে এখানে দেখুন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, মানে দফা 3 দফা, চতুর্থ দফা, পঞ্চম দফা, ষষ্ঠ দফা, সপ্তম দফা। পশ্চিমবাংলার 7 দফায় ভোট হবে। আজকে প্রথম দফার ভোট হচ্ছে। তবে আজকে আপনাকে দেখে দিই কোথায় কোথায় ভোট হচ্ছে। দেখুন প্রথম দফার ভোট হচ্ছে আজকে 19 এপ্রিল, ডেট অফ পোল। এই দেখুন ডেট অফ পোল আজকে কিন্তু 19 এপ্রিলে ভোট হচ্ছে। এই দেখুন এখানে যদি আপনারা দেখেন এখানে বুঝতে পারবেন 19 এপ্রিল 2024 আজকে ভোট হচ্ছে। কোন কোন জেলায় ভোট হচ্ছে? 1 2 3 তিনটা জেলায় ভোট হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই তিনটা জেলায় কিন্তু পশ্চিমবাংলায় প্রথম দফা কিন্তু ভোট হচ্ছে। এটা তো মাথায় মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি উপরে যাবো একটু। এখানে দেখুন আবার চলে আসবে আমরা এখানে ডেট অফ পোল। এখানে দেখুন আবার পরবর্তী দেখুন 26/4/2024 ডেট অফ পোল 26/4/2024 দ্বিতীয় দফা। এটা কোথায় কোথায় ভোট হবে এটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখুন বন্ধুরা, এই জায়গাটায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট এই তিনটি জেলায় কিন্তু ভোট হবে দ্বিতীয় দফা। তৃতীয় দফা শিডিউল নাম্বার 3। এখানে দেখুন বলা হয়েছে বন্ধুরা অফিসিয়ালি ডেট অফ পোল আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। ডেট অফ পোল এখানে দেওয়া রয়েছে, দেখুন এখানে 7/5/2024 7ই মে 2024 ভোট হবে। কোন কোন জেলায় ভোট হবে? মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ 4টে জেলায় ভোট হবে। ঠিক আছে, এটা কিন্তু তৃতীয় দফা। এবার চলে যাবো চতুর্থ দফা। 4 দফায় কোথায় কোথায় ভোট হবে? 13ই মে 2024 এখানে কোন 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 যে বিধানসভা, সেই বিধানসভায় ভোট হবে। কোন কোন বিধানসভার আন্ডারে ভোট হবে সেটা আপনাকে একটু দেখে দিই। পার্লামেন্টারি বিধানসভা বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। 1 2 3 4 5 6 7 8 এই 8টা বিধানসভায় লোকসভায় কিন্তু ভোট হবে। ঠিক আছে, এই 8টা লোকসভা কেন্দ্রে ভোট হবে। পঞ্চম দফা, পঞ্চম দফা আমরা দেখে নেব। পঞ্চম দফা কোথায় কোথায় ভোট হবে? পঞ্চম দফায় ডেট অফ পোল এটা হবে কিন্তু 20 মে 2024 ভোট হবে। এটাও কিন্তু 1 2 3 4 5 6 7 7টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে। বাঙ্গন, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই 7টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হবে। 6 নাম্বার শিডিউলে এটার ভোট হবে। ডেট অফ পোল 25 মে 2024। এটা হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এই কয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। ঠিক আছে, এরপরে সপ্তম দফা এবং শেষ দফা এটা হবে, এটা যে সেটা হবে কিন্তু আপনাদের ডেট অফ পোল 1 জুনে এটা হবে। এবং 1 জুনে হলে কোন কোন জেলায় হচ্ছে, কোন কোন লোকসভা কেন্দ্রে হচ্ছে? এটা দমদম, বারাসাত, বসিরহাট যেখানে দাঁড়িয়েছে রেখা পাত্র, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এখানে সম্ভবত অবশ্যই দাঁড়িয়েছে, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এই কয়েকটি যে সেখানে কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আপনাদেরকে কবে হবে এই যে রেজাল্ট সেটা তো আপনাদেরকে আমি একটু দেখে দিই। আরো ভালো করে দেখতে গেলে বন্ধুরা এখানে দেখুন প্রথম ফেজে কিন্তু দেখানো হয়েছে 102টা লোকসভা কেন্দ্রে হবে, 21টা রাজ্যে হবে। দ্বিতীয় ফেজে কিন্তু 89টা লোকসভা কেন্দ্রে হবে, 13টি রাজ্যে হবে 26 এপ্রিল। 7ই মে তৃতীয় ফেজে হবে 94টা লোকসভা কেন্দ্রে, 12টা স্টেটে হবে, মানে রাজ্যে হবে। 13ই মে 2024
96টা লোকসভা কেন্দ্রে হবে, 10টি রাজ্যেতে হবে। তারপরে পঞ্চম ফেজ, 5 মে, 20 মে, এটা হবে 49টা লোকসভা কেন্দ্রে হবে, 8টা স্টেটে হবে। এবং 6 দফায় 25 মে ভোটটা হবে, সেটা হবে 57টা লোকসভা কেন্দ্রে, 7টা স্টেটে। সপ্তম আহ, আহ, সপ্তম যে দফা, সেখানে 1লা জুনে হবে এবং 57টি লোকসভা কেন্দ্রে হবে, 8টা স্টেট মিলে। এবং ভোটের কাউন্টিং হবে 4 জুন, এবং সেদিন রেজাল্ট প্রকাশিত করা হবে, 4 জুন রেজাল্ট প্রকাশিত করা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আপনার কোন কোন জেলায় কখন কখন কোন কোন আপনার বিধানসভা লোকসভা কেন্দ্রে ভোট। অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।